কালী, ওঠো না কালী, কালী দেখো, ওঠো, ওঠো না কালী, কালী ওঠো, দেখো না, দেখো না কালী, 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 কালিয়া তো মরে গেছে। এবার আমি তোর বিয়েটা নিজের ভাইয়ের সাথে দেব। আজকে নিজের ভাইয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেব। চল তোর পুণ্য কাজটা করে ফেলা যাক। চল চল শালি, চল চল শালি, চল। কালী এখনই ওঠো, দেখাচ্ছি মজা। কালী চল। ওঠো, চল। কালী ওঠো, চল। ছাড়ো আমাকে, হ্যাঁ, কালী চল। ছাড়ো আমাকে। জয় অম্বে মাতা, জয় অম্বে মাতা। এইসব পুজো পাঠ দিয়ে কি হবে? জয় হো অম্বে মাতা। জয় অম্বে মা, জয় জয় হোক মা। জয় হোক। আসুন গুরুজি। গুরুজি, আপনি এনার সাথে যান আর পুরো ঘরে ভালো করে আরতি করে দিন। হ্যাঁ জজমা। যান। দাদা, ওই মজদুরদেরকে আমি মেরে দেব, আর ওই কালির তো আমি 4টে টুকরো করে দেব। ছোটু, শান্ত হয়ে যা। বেশি রাগ ভালো নয়। কি ব্যাপার সেটা আমাকে বল। ওই সালা মজদুরগুলো আমার খেতে কাজ ছেড়ে ওই সালা কালির খেতে কাজ করছে, আর যখন আমাদেরকে ডাকতে গেলাম তখন ওই লোকেরা আমার সামনে পাকামো দেখাচ্ছিল। চিন্তা করিস না ছোটু, ওই লোকগুলোর অহংকার আমার পায়ের ধুলোর যোগ্য নয়। ওই মজদুরগুলো পাকামো দেখাচ্ছে ওই সালা কালির কারণেই দাদা। আর ও আমাকে কুকুর বলল দাদা। ওর এই কথাটা আমার মাথার মধ্যে কাটার মতন ঢুকে আছে দাদা। দাদা, যদি তোমার ভয় না হতো না তাহলে ওই সালা কুকুরটাকে ওখানে জমিয়ে দফনিয়ে দিতাম আমি। ছোটু, ওই কালির বাচ্চাটাকে আমরা যখন ইচ্ছা তখন মারতে পারি, কিন্তু তার আগে ওই মজুরদের চামড়াটা টেনে তোলাটা খুব জরুরি, যারা আমাদের সম্মান একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে, বুঝলি? ঠাকুরপো, মজদুরেরাও পেটের জ্বালায় বাধ্য হয়। শান্ত হয়ে যান, ভালোবেসে ডাকলে ওরা চলে আসবে। প্রসাদ নিন। না, আমার চাই না, সরাও। এই তুই শুনে রাখ, এই বাড়িতে তোর জায়গা রান্নাঘর থেকে বিছানা অবধি, বুঝলি? বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই, বিশেষ করে তখন যখন আমরা দুই ভাই কথা বলছি। তাই মাঝখানে কথা বলবি না, যা এখান থেকে।
আমাকে বোঝাতে এসেছিল। কেউ ঠিকই কথা বলেছে, ঢোল, পশু আর নারী এইসব তাড়ার অধিকারী। বলো কাকে মারবো? সামনেরটাকে ছেড়ে দিয়ে পিছনেরটাকে মারো। জয় বাবা গোরখনাথ, জয় মা কালী। এমন করো জটকে মারবো, চট করে পড়বে। 100 টাকার বাবা, খুব দামি তো, 50 গ্রামের বাতাসা চড়াবো। আরে নেবে না। শোনো বাবা, এই কাজে ঠাকুর দেবতার নাম নিতে নেই। হ্যাঁ, যদি মল্লিকা শেরাওয়াতের নাম একবার নিতিস তাহলে হয়তো লেগেও যেত, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই দেখ এবার মল্লিকা শেরাওয়াতের নামে তোর দেখি সব একসাথে চলে গেল। যাকে ঠিক আছে, তাহলে দেখো এবার খেলা জমে গেছে। কালীর নামে কিছুই হবে না বিফল। আরে এর তো নিশানা লেগে গেছে। মেরে দিয়েছি এবারে একদম ছক্কা। আরে কালী, সন্ধ্যাবেলা আজ বাংলা খাবার ব্যবস্থা হয়ে গেল, বল। আরে দাঁড়া 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 ভাই, মালটা যে আমি জিতেছি তো পকেটটাও তো আমারই ভরবে, তাই না? এটা কি হচ্ছে এখানে? আরে মার মার, আরো মার ওকে। সারাদিন ধরে খেলছে, সারাদিন ধরে কুচ্চা খেলছে। ওকে পড়ার কথা বললেই বলে ঠাকুমা মরে গেছে। দেখো, এই দেখো আমি কত ভালো ছেলে। ভেরি গুড। ঘাস খাবে গাধা আর মার খাবে ধুতি। আমার এর মধ্যে কোথাও কোনো ভুল হয়নি। এই পাগলটাই আমাকে এখানে খেলার জন্য নিয়ে এসেছে। আরে এর সব কিছু হয়েছে। মারো হয়ে গেল। বেশি করে বাবা, ওরে বাবা, মারো মেরো না। ও মা, বাঁধো। আরে বাবা, মা, ও মা, তোর যৌবনে পোকা পড়ে। আরে আমাকে ফেলে কোথায় চলে গেল? ভগবান জানে বুদ্ধি কবে হবে তোর, কবে আসবে। এত বড় হয়ে গেছে কিন্তু বাচ্চা পানা যায়নি। আমাকে বলছিল যে খেতে যাবে, আর ওখানে গিয়ে ছেলেদের সঙ্গে গুটি খেলছিস। হ্যাঁ, আরে এটা আমার ভুল কিছু নেই এতে। দেখ দাদা, বেশি না চালাক হওয়ার চেষ্টা করবি না। এইরকমই যদি অবস্থা থাকে না তোর, ডান্ডা দে না, মুগুর দিয়ে মার খাবি। মুগুর দিয়ে কেন? শাবল দিয়ে মেরে ফেল, শাবল দিয়ে পিষে দে একদম। যদি আজকে আমার মা বেঁচে থাকতেন তাহলে আমার এই অবস্থা হতো না। ছোট বোন হয়ে এরকম করছিস তুই? মা যদি থাকতো তাহলে এত নাটক হতো না। না খাওয়া দাওয়ার হোঁশ থাকে, না চাষাবাদের। যেখানেই দেখো 4-4টে ছেলের সঙ্গে খুঁটি গেড়ে ব্যাস খেলা শুরু। খুব জোরে মেরেছে গো। আরে বাপরে, নাও খেয়ে নাও, তারপরে বেরিয়ে যাস এদিক ওদিক ঘুরতে। আমি এখন খাবো না। নাও, একে এখন সত্যি কথা বলাও দোষে। খাবি কি না? খাবো না আমি। তোর কথা শুনে আর লাথিকে আমার পেট ভরে গেছে। চল, বেশি নাটক করিস না, চুপচাপ খেয়ে নে। আমি আর খাবো না এখন। আচ্ছা, খুব চোট লেগেছে না? আমি খুব ভালো করে জানি তো ট্রিটমেন্ট কে করতে পারে। চল রে, ফোন রাখ। এই বলছি না, ফোন রাখ। এই বৌদি, এইসব কি তুমি সবসময় পুজো পাঠ করতে থাকো গো? হ্যাঁ হ্যাঁ, দেখো বৌদি, পুজো পাঠ তো আমিও করি, কিন্তু তোমার। ঠাকুরপো, এসব কি বলছেন আপনি? আমি আপনার বৌদি হই, আর বৌদি মায়ের মতো হয় না? কিন্তু
আসল মা তো নয় না? হ্যাঁ? আরে বৌদি, আরে সব কোন চক্করে পড়ে আছো? শুধু একবার দেখে নাও না নিজের দেওরকে। হ্যাঁ, তোমার দেওরের মধ্যে কত গরম রক্ত আছে গো। শুনছো, এই ঠাকুরপো আমার সাথে খুব অসভ্যতামি করছে। এই ছোটু, এই দেখ, এ কি বলছে? তুই এর সাথে খারাপ ব্যবহার করেছিস? না দাদা, না হ্যাঁ, দেখা আমার সামনে যে তুই কিরকম খারাপ ব্যবহার করেছিস। দাদা, আমি যেটা বলছি সেটা তুই কর, আর একে বুঝিয়ে দে যে আমাদের ভাইদের মধ্যে কোনো মেয়ে ছেলে ভাঙন ধরাতে পারবে না। কোথায় একে নে। বৌদি, এ বৌদি, শোনো শোনো, আরে আরে বৌদি, বৌদি, আরে আরে উফ, কি আরাম। খালি হয়ে গেছে। এ শুধরবে না, আহ, ফ্যাশনে থাকবে, ফ্যাশন হায় রাম। মাটিতে মিশে যাবি শয়তানি। মাগো আমার, হুম? তোমার পেটের ট্যাঙ্কের মধ্যে কিছু ছিল নাকি গো? সকাল সকাল বিগ্রহ মেশিনের মতো পাক 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 ধোয়া বের এই করছো। চুপ কর তো বোকা হ্যাঁ? পাঠাটা। 1 নম্বরের কামচোর ওই হারামখোরটা। হ্যাঁ, কাজের নামেই দিদা মরে যায়। হ্যাঁ? তুমি কি বলছো গো মা? হ্যাঁ, তো ঠাকুমাকে বলছি। দাদি তো কবে মারা গেছে, ফুলবাকে বলছে বোধহয়। ঘাবড়িও না, এখনই খবর নিচ্ছি ওর। ওর চুল টেনে বাইরে বার করে আনবো। আমার মাকে খাবার দেয়নি ও। তা যা না, হাত পা টেপর। হারামখোর, বউয়ের গোলাম কোথাকার। রাগ করছো কেন? যাচ্ছি তো এখনই। ও ঠাকুর, 7 জন্ম আমাকে যুবক রেখো, কিন্তু এরকম বউ কাউকে দিও না। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় হনুমান। কি রে, সারাদিন ঘুরছো ফিরছো আর শুয়ে থাকছো? রুটি টুটি বানাবেই না নাকি? আহা, কেন? আমার বাবা এত টাকা পয়সা দিয়ে তোমার বাড়িতে চাকরানি বানাতে পাঠিয়েছে আমাকে। আরে দুটো রুটি বানালেই কি তুই চাকরানি হয়ে যাবি রে? হ্যাঁ, আরে যতটা আমি রুটি খাইনি তার চেয়ে তুই বেশি লিপস্টিক খেয়ে নিয়েছিস। ওরে আমার রানী, পেটে নেই আমার দানা, কেমন করে হব আমি নানা? এই একটা কথা কান খুলে শুনে নাও, আমার এই ফর্সা শরীর আমি রান্না বান্না করে খারাপ করব না। বেশি কথা বললে না আমি বাপের বাড়ি চলে যাব কিন্তু। দেখ, এই ছোট ছোট কথাগুলো নিজের ঘরে গিয়ে আমার ইজ্জত খারাপ করবি না, সেটা জরুরি নেই। খানা বানাবি কিনা? আমি বানাবো না। তাহলে আমি বানিয়ে নেব। শোনো বাবু, রাতে খাবো আচার, দিনে করব প্রচার। আরে পার্থক্য কি আছে? দেখো সাবধানে, দেখো একদম ভালোভাবে চালিয়ে। আগে দেখো না, দেখো যেভাবে আমি তোমাকে সাইকেল চালানো শেখাচ্ছি না, ওইভাবে তুমিও আমাকে শিখিও। হ্যাঁ, দেখো দেখো সাবধানে। বাহ, তুমি তো খুব ভালো সাইকেল চালাচ্ছ। এ ভগবান, ও শিখাচ্ছে সাইকেল চালানো? নিশ্চয়ই কোনো একটা ভুল করে বসবে। গৌরী, এসব কি হচ্ছে? দাদা, তুই তুই এই সাইকেলটা ধর, আমি যাই, আমাকে খাবার বানাতে হবে। দেখো কালী, তোমার বোন খুব চালাক, আমাকে পরিশ্রম করিয়ে নেয়, আর যখন ওর বাড়ি আসলো তখন খাবার বানানোর বাহানা দিয়ে ভেগে গেল। দিস ইজ ভেরি রং। হ্যাঁ, দেশি মুরগির মুখে বিদেশি কথা। এই রাধা, আমার বোনকে কোনো কিচ্ছু বলবি না, আর যদি ওর করার কোনো কাজ থাকে তুই শুধু বল, আমি করব। আমি করব। করবে? তাহলে হ্যাঁ, চলো, এই সাইকেলটা ধরো ধরে নিলাম। আর আমাকে এই সাইকেল চালানো শেখাও। চলো চলো, শেখাচ্ছি তোমাকে। বসো বসো। হ্যাঁ, চলো।
কালি, আরে সাবধানে সাবধানে পড়ে যাবো। আরে 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 আমি আছি আরে আরে ধরো আমাকে। আরে 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 দাবাও, কালি, প্যাডেল আমি দাবাও। পড়ে যাবো, ধরো। আরে 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 বাপ রে, হে ভগবান, মরে গেলাম গো। আহ, আহ, উহ। আমি তোকে সাইকেল চালানো শেখাতে পারবো না, আমাকে ক্ষমা করে দে। তাহলে করেই দিলি না তুমি তোমার বোনের মতো কাজ? দিস ইজ ভেরি রং। তোমাকে আমি যেতে দেবো না, তুমি এখনই আমাকে সাইকেল চালানো শেখাও। আমি শেখাতে পারবো না। না, কোনোদিনও পাল্টাবে না। প্রণাম প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম। খবর কি? ব্যাস প্রধানজি, সব ঠিক আছে। আপনি ভালো তো? আমার চলছে, আচ্ছা, ভালোই কালি, আছি। আমি একটু কাজের ব্যাপারে তোমার সাথে দেখা করতে চাইছিলাম। কি ব্যাপার বলুন? ওই গৌরী মায়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি। ফটোটা দেখো। দেখো প্রধান সাহেব, খুব দারুণ, খুব দারুণ। সভ্যবস্ত্র ছেলে। কথা বলবো নাকি? পণ্ডিত মশাই, একবার গৌরীকেও জিজ্ঞেস করে নি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করে নি। হুম, কমতি কমতি না, অনেক কিছু কমতি আছে তোমার ভাইয়ের মধ্যে। ফ্যাশন কি জিনিস ও কোনোদিন জানে নাকি? আর ওর থাকা না থাকা দেখো কত ওল্ড, আর আমাকে দেখো আমি কত বোল্ড। আরে ওই রাধা, অনেক হয়েছে। কোথায় তোকে আমি আমার বৌদি বানাবো ভাবছি, আর তুই তুই কি না আমার দাদা সব কম দেখতে পাচ্ছিস? গৌরী, আমার আর কারির জড়ি কোনোদিনও জীবনে হবে না। কোথায় একটা গাঁওটি মানুষ, যে কোনো কথা বলতে জানি না, না কোথাও উঠতে বসতে পারে। আর আমাকে দেখো, আমি কত পড়াশোনা করেছি, আর ইংলিশে খুব ভালো মতো বলতে পারি। আরে আমার বার হবে একদম আপ টু ডেট, আর তোমার ভাই কোনোদিনও দেখেনি স্কুলের গেট। আমার দাদা স্কুলে যায়নি, তার পেছনে কারণ ছিল সংসারের দায়িত্ব। মা বাবা মারা যাওয়ার পর দাদা ক্ষেত খামারের কাজ দেখতে লাগলো, আর থাকলো পড়ার কথা। এখন তো তুই এন্টার পাস করে বিএ ফেল, দাদা থাকলে এমএ পাস হয়ে যেতি। কিন্তু করতে তো পারেনি না। মানুষের সম্মানটা ওর পড়া দিয়ে হয় না, মানুষের ব্যবহার আর কাজ দিয়ে হয়। আর আমার দাদার সম্মান আশেপাশের 5টা গ্রাম দিয়ে হয়। তাহলে ওই 5টি গ্রামে নিজের ভাইয়ের জন্য কোনো মেয়ে কেন খুঁজে নিচ্ছিস না? নিজের মতামত নিজের কাছেই রাখ, আর আজকের পরে আমার সঙ্গে কখনো কথা বলবি না। আহা হা হা, বড় এসেছে ভাইয়ের বোন। না জানি দাদা নিজেকে কি মনে করে। কি ব্যাপার গৌরী, সবকিছু ঠিকঠাক মতো চলছে তো? দাদা, তোর এই পুরনো গাইয়া ফ্যাশন আর এই চাল চলনের জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। কে তোকে হেও করেছে? একবার নামগুলো তো বল। রাধা, আর কে? আরে কোথায় তুই ওই পাগলের কথা আবার পড়ে গেলি? দাদা, ওই রাধা কোনো পাগল টাগল নয়, ও ঠিকই বলে। তুমি নিজেকে কখনো আয়নাতে দেখেছো? হ্যাঁ, একদম বাঁদরের মতন লাগিস, বাঁদরের মতন। আরে একটু যদি টিপটপ থাকতি তাহলে আমি রাধাকে বলতে পারতাম, কিন্তু নিজেরই যদি শিক্ষা খোটা থাকে তাহলে অন্য লোকের কি দোষ? আরে ছাড় ওই রাধার কথা, আমি তোর জন্য অনেক ভালো বৌদি নিয়ে আসবো ঘরে। না, যদি তুই আমার দাদা হোস আর যদি আমাকে একটু ভালোবাসিস তাহলে তোকে ওই রাধাকেই বিয়ে করতে হবে। আর তুই ওকে দেখিয়ে দে যে তুই এমনি কোনো এলিতেলি নোস, তুই কিন্তু জেলার টপ। ওই গেটপেটিয়া ম্যাডাম, তুই আমার বোনকে সিলেক্ট করেছিস না? ভেরি ব্যাড। আমিও বলছি, আমিও স্মার্ট। আই টাক ইংরেজি, আই ওয়াক ইংরেজি।
আমি বলেছি কাম এখানে, কাম এখানে। খুব ইংলিশ ঝাড়ছ যে। আমাকে ইংলিশে ডেকে তো নিলে, কিন্তু আমাকে যাওয়ার জন্য কি করে বলবে? টেল টেল, হ্যাঁ? কাম এখানে। হ্যাঁ কালী বাবু, আমার ছেলেকে তোমার বোন পছন্দ এসে গেছে। আচ্ছা আচ্ছা তাহলে আগের কথা হয়ে যেত তো। বাবুজি, আমি আপনার কথা অমান্য করতে পারবো না। আপনারা যেরকম আদেশ দেবেন। আরে দাদা, এত টেনশন নেওয়ার কোনো কথা নেই। আমি শুধু এটাই বলতে চাই যে যে পণ্ডিত মশাই বসে আছে, প্রধান বাবুও বসে আছে, তাহলে বিয়ের দিনটা ফিক্স করে দেওয়া হোক। আপনি আমার মনের কথা বলে দিন। এই না হলে বড় কথা। শোনো পণ্ডিতজি, বার করো না একটা শুভ সময় আমার মেয়ের জন্য। ঠাকুর মশাই, একটু খেয়াল রাখবেন তো, বিয়ের তারিখটা যেন একটু তাড়াতাড়ি হয়। হ্যাঁ, যদি সেই ব্যাপারটা হয় তাহলে আগামী বৃহস্পতিবার ভালো মুহূর্ত আছে। আরে নমস্কার নমস্কার। আরে বাহ, মজা এসে গেল। কালি, একটু চোখের জল বিদায়ের জন্য রেখে দাও। দাদা, আমি যাচ্ছি। কেঁদো না, যেতে হবে যখন যা। আজ থেকে তোমার নতুন জীবন শুরু হতে চলেছে। আজ থেকে তোর সমস্ত দুঃখ আমার, আর আমার সমস্ত সুখ তোর। পারস বাবু, আমি আমার হৃদয়ের টুকরোর দায়িত্ব তোমার উপর দিচ্ছি। ওর খেয়াল রেখো তুমি। ও দাদা, ভগবান তোমাদের এই দুজনকে জন্ম জন্ম ধরে যেন ভালো রাখে। আর হ্যাঁ, আমার এটাই আশীর্বাদ তোমাদের। যা। সুখী থাকো। আপনারা কোথাও যাচ্ছেন নাকি? কথা এটা হচ্ছে যে আমরা ওই তীর্থযাত্রাতে যাচ্ছি গো মা। বৌমা, এখন তুমি এসে গেছো, এবার সংসার সামলে নাও। মা, আপ কেমন কথা বলছেন? আরে কিছুদিন তো আমাদের সঙ্গে থাকুন না। চলো, হ্যাঁ হ্যাঁ এই চলো চলো। দেখো না, মা বাবা তীর্থযাত্রায় যাচ্ছেন, ওনাদেরকে আটকাও না। আমি তো এখন ওনাদের সেবা করলাম না ঠিক মতন। আরে মা, কথা এটা হচ্ছে যে আমরা ওপরওয়ালার থেকে মন্য চেয়েছিলাম যে পারসের বিয়ে হওয়ার পরে আমরা তীর্থযাত্রাতে চলে যাব। এই জানকি, চলো না, চলো, সাবধানে রোদ্দুর থেকো, ওঠার আগে খেয়াল রেখো বৌমা। চলো ভালো চলো থেকো। চলো চলো চলো। যাচ্ছি।
হ্যাঁ, কথা দিয়ে কাজ হবে না, বাড়িতে পৌঁছতে হবে, বুঝলেন? হ্যাঁ, নাও ধরো। চলো রাখো। হ্যাঁ হ্যাঁ, দাও। এটা চা নাকি? এক নম্বরের কাম চোরাছো তুমি। চা গরম করে নিয়ে আসতে পারতে না? হ্যাঁ, শালা আমার মাথাটাই খারাপ ছিল যে তোমার মতো অশুভ মেয়েকে বিয়ে করেছি। শালা, আরে আমি কি ভুল বলছি? হ্যাঁ, শালা যেদিন থেকে তোর অশুভ পা আমার বাড়িতে পড়েছে, সমস্ত কাজ কাম চপট হয়ে গেছে। তুমি তো সারাদিন বাড়িতে বসে মাছ খেতে থাকো, কাজকর্ম তো নষ্ট হবেই না। শালি, বসে বসে কি এটা শিখাবি যে আমার এখন কি করা উচিত? হ্যাঁ, শালি, আমার সঙ্গে তর্ক করবি? আমার সঙ্গে তর্ক করবি? শুন, আমার নামটা হলো পারস। পারস, বুঝলি? আর শালি, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুললি? শালা, মেরে ফেলবো তোকে, তোকে আর বাঁচতেই দেবো না। মেরো না দাদা ওকে, দাদা ছেড়ে দাও, দাদা, দাদা ছেড়ে ছাড়বো না দাও ওকে, দাদা, তোকে ছাড়বো না আমি। দাদা। ইনি আমার স্বামী আর আমি ওনার অর্ধাঙ্গিনী। উনি আমাকে মারুক কিংবা ভালোবাসুক, তুমি মাঝখানে বলার কি? ঠিকই বলেছিস তুই, আমি তোদের মাঝখানে বলার কে? আমি তো শুধুমাত্র রাখি বাঁধার জন্য এসেছিলাম। ভালোই রাখি বন্ধন হলো। উনি আমাকে মারুক কিংবা ভালোবাসুক, তুমি মাঝখানে বলার কি? উনি আমাকে মারুক কিংবা ভালোবাসুক, তুমি মাঝখানে বলার কি? দাঁড়ান দাদা, দাঁড়ান, একটু দাঁড়ান। ঠিক আছে। এই না, দাদা রেগে আছো? দাদা, আমাকে ক্ষমা করো দাদা। ক্ষমা? কোন ব্যাপারে? আরে তুই আমাকে কবে না মেরে থেকেছিস? আমি সারা জীবন মার খাওয়ার মতোই কাজ করেছি, কিন্তু আজকের যে ভুল আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ভুল বোঝো না দাদা। কি হয়েছে না, তুমি হঠাৎ করে চলে এসছো আর ওর উপরে হাত তুলে দিয়েছো, তো সেটা আমি দেখতে পারিনি। তুই দুদিনের সম্পর্কে যখন এই ব্যবহার দেখতে পারিস না, তো শৈশব থেকে যৌবন পর্যন্ত এই সম্পর্কে তোর সাথে এই ব্যবহার আমি কি করে সহ্য করব? যেই বোনের জীবনের প্রতিটি ঘটনায় আমি আনন্দ পাই, সেই বোনকে আমি কি করে মার খাওয়া অবস্থায় দেখতে পারি? এই তোর হাতে এই আঘাত কি করে লাগলো? কি হয়েছে? হ্যাঁ, এই হাতটা আমার দেবতা সমান দাদার উপরে ওঠার ভুল করেছে, ব্যাস ওইটারই সাজা পেয়েছে। চলো রাখি বের করো, এক্ষুনি বাঁধবো আমি।
আমি ঠিক বলছি। চিন্তা করার কোনো ব্যাপার নেই, সব ঠিক হয়ে যাবে। এখন তুই বাড়ি ফিরে যা। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো দাদা। আরে কালী বাবু, তুমি আসুন আসুন। কি হয়েছে? খেতে মজদুর কম পড়ে গেছে কি? হ্যাঁ, কুন্দন বাবু, আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। বল কি ব্যাপার? আমার কিছু টাকার খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে, আপনি যদি আমাকে একটু সাহায্য করে দেন। দেখ কালী, টাকা তুই পেয়ে যাবি, কিন্তু তোর পুরো ক্ষেতটাকে আমার কাছে বন্ধক রাখতে হবে। কালীর প্রাণী তার সততার প্রতীক হয় কুন্দন বাবু। আপনি কি আমাকে বিশ্বাস করেন না? ক্ষেত বন্ধক রাখলে খাবোটা কি? হ্যাঁ কালী, তুই চিন্তা করিস না, তোর ক্ষেতে যা ফসল হবে সেটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। রাজি থাকলে বল। কুন্দন বাবু, ওই ক্ষেতটাই হলো কি আমার মা। কালী, তুই আমার সাথে তর্ক করছিস, কিছু তো বন্ধক রাখতেই হবে। রাজি থাকলে বল তুই। আরে না দাদা, কালীর অনেক ঈমান আছে। নিজের মায়ের আমার মানে এটা ছিল না দাদা, কালী নিজের জমিন বন্ধক রাখবে না। কি রে কালী? সন্তান যখন ঝামেলায় পড়ে তখন মায়ের আশীর্বাদই কাজে লাগে প্রতাপ বাবু। আমি প্রস্তুত আছি কুন্দন বাবু। হ্যাঁ তাহলে কালী বলো কত টাকা চাই? আমার 4 লাখ টাকা দরকার। প্রতাপ, এর টিপসই তুই নিয়ে নে কাগজের ওপর, আর ভেতরে গিয়ে টাকা নিয়ে চলে আয় তুই। প্রতাপ, একেই বলে সাম দাম দণ্ডভেদ। আজকে আমি ওই শালা কালীকে যোগ্যতা দেখিয়ে দিয়েছি। আপনি ঠিক বলছেন দাদা, আজকে আমরা কালী করে স্থান দেখিয়ে দিলাম। যে ক্ষেতের নামে ও লাফাচ্ছিল, দেখো ওই ক্ষেত আজকে আমাদের কাছে এখানে ঝটপট এসে গেল। ওই শালা কালী স্বপ্নেতেও ভাবতে পারবে না যে ওর বোনের বিয়েটাও একটা ষড়যন্ত্র। ওর জমিটা দখল করার জন্য। বাহ বাহ বাহ, মানতে হবে তোমাদের কমিনাপন। একটা সিধে সাধে লোকের সঙ্গে এত বড় ধোঁকা, আর তুই তোর জন্য আমার দেবতা সমান দাদার উপরে হাত তুলেছি, কিন্তু তুই ওই লায়কও নস যে তোর মুখে আমি থুতু ফেলবো। এই গরি, হ্যাঁ, তোর নিজের সীমায় থেকে কথা বল। সীমায় থেকে কি আছে না, তোর মতো মেয়েকে আমি প্রতিদিন 200 টাকা দিয়ে কিনে থাকি সবসময়। আরে সেটা তো ওই প্রতাপের বন্ধুত্বের খাতিরে তোর সাথে বিয়ে করেছিলাম, না হলে শালা তোর যোগ্যতা কি আছে রে? আর হ্যাঁ, এইসব বিয়ে ঠিয়ে তোমার ভাই কালীকে বরবাদ করার জন্য হয়েছিল। বরবাদি এখন তোদের হবে। আমি যাচ্ছি আমার দাদার কাছে। ছাড়, ছাড় আমাকে, ছাড় আমাকে। শোন আমার কথা, আমি তোকে যেতে দেবো তবে তো। হ্যাঁ, ছাড় আমাকে, ছাড়। আমি দেখছি কি এসছে। আর হ্যাঁ, আর ততক্ষণ তোরা এর খেয়াল রাখবি, এর আওয়াজ বাইরে পর্যন্ত যেন না আসে। আমি আসছি। এই রানী, আমি আজকে তোর ওই হালত করব
যে তুই নিজের ভাইকে মুখটাও দেখাতে পারবি না, বুঝলি? কালী, কালী দাদা তুমি? হ্যাঁ পারসবাবু, আমি সেই দিনে আমার ব্যবহারের কারণে ক্ষমা চাইতে এসেছি। পারসবাবু, আমি বুঝতে পারিনি যে আপনি এত ঝামেলায় আছেন। আর সেদিন গৌরীকে মার খেতে দেখে আমি নিজের হুঁশ হারিয়ে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করে দেবেন। আরে কোনো ব্যাপার না। আরে সেই ব্যাপারটা তো আমি কখন কখন ভুলে গিয়েছি। চুপ 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 চুপ। এই নাও পুরো 4 লাখ টাকা। কোনো একটা নতুন ব্যবসা শুরু করো, লাভ লোকসান সে তো চলতেই থাকবে। কিন্তু কিন্তু দাদা, এই না নেব না এসব বলার কোনো দরকার নেই। আর আরো একটা প্রয়োজনীয় কথা, এই কথা নিয়ে আলোচনা গৌরীর সাথে একদম করো না। গৌরী কোথায় এখন? গৌরী দাদা, হ্যাঁ হ্যাঁ, গৌরী মন্দির গিয়েছে দাদা। মন্দিরে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ঠিক আছে, আমি চলি। হ্যাঁ। এই দাদা, আরে মুখটা ওইদিকে করো না, পুরোপুরি পিকচারটা দেখবে কি? এই ছোট, আমার সামনে আমারই বাড়িতে আমারই বউকে তুই কাজটা করছিস, আর এখন তুই আমাকে বলছিস মুখটা ঘুরিয়ে নিতে? যা করতে হবে তা আমার সামনেই করবি। আর দাদা একটু ঘোরাও না মুখটা, একটু ঘোরাও আমার না, সামনে ঘোরাও। কর। এই চুপ 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 চুপ, এই চুপ 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 চুপ। হ্যাঁ হ্যাঁ, আমার সামনে কর। পারসবাবু, একটা অনুরোধ আছে তোমার কাছে। গৌরীকে কখনো মেরো না কিন্তু। হ্যাঁ দাদা, দাদা আমায় লজ্জিত করবেন না দাদা। গৌরী বাবা মা ছাড়াই বড় হয়েছে। ও যদি কোনো ভুলও করে ফেলে না, তাহলে বাচ্চা মনে করে ওকে একটু ক্ষমা করে দিও। দাদা, আমি আপনাকে ভবিষ্যতে কোনোদিন অভিযোগের সুযোগ দেব না। আমার উপর ভরসা রাখুন। আচ্ছা, আমি তাহলে চলি এখন। ভগবান তোমাদের সবাইকে খুশি রাখুন। কালীর বোনের সাথে অনেক মজা আসছিল রে, প্রাণ বার করে দিল আমার। আরে শালা, এটা কি করলি রে তুই? এটা কি করলি শালা? যদি এ কালিয়াকে সবকিছু বলে দেয়, তাহলে আমার তো রাম নাম সত্য হয়ে যাবে রে। এটা কি করলি রে? চিন্তা আর চিতার মধ্যে বেশি তফাৎ নয় কিন্তু। চালি চল। চল। সব কিছু স্বাহা। দাদা, 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 গৌরী আমার দুঃখ দেখতে পায়নি দাদা। আর দাদা, ও এই স্টেপ নিয়েছে দাদা। আমি কি করবো দাদা? দাদা, এখন আমি কি করবো দাদা? এইসব এইসব
কি হয়েছে? কি করে হয়ে গেল? কি করে হলো এসব? এই গৌরী, এই গৌরী, বল না, বল না, কি করে হয়ে গেল এসব? কিছু বল না। এই দাদা, কি হলো রে গৌরীর? গৌরী, না গৌরী, তুই আমাকে ছেড়ে যাবি না। না গৌরী। কালী, তোমরা ভেতরে এসো। হ্যাঁ স্যার। কালী, কালী, এই কালী, আরে তুই এই জমিনে কি করছিস রে? হ্যাঁ, আরে এই জমিটা তো এবার আমাদের। প্রতাপ, এই সদ্য সদ্য আমার বোন আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখন আমার পৃথিবী মা আমার থেকে ছিনিয়ে নিস না প্রতাপ। মা? হ্যাঁ? এই কালী, ফালতু কথা ছেড়ে দাও। কি হচ্ছে না যে তুমি নিজের জমিটা আমাকে বিক্রি করে দিয়েছো? না, এই জমি আমি কখনোই বেচবো না, বরঞ্চ আমি এই জমি আমি তোমার কাছে বন্ধক রেখে দিয়েছি। এই কালী, তুই এই জমিটা আমাকে বিক্রি করেছিস কি বন্ধক রেখেছিস? এবার এই সব তো কোর্টের মধ্যেই ঠিক হবে, কিন্তু এবার আমি একটা জিনিস ঠিক করেছি, যে তোকে এই ক্ষেত থেকে আজকে আমি দাঁড়িয়েই ছাড়বো। না না, আমি এই জমি ছেড়ে কোথাও যাব না। আচ্ছা, তাহলে তুই এই জমিটাকে ছাড়বি না? হ্যাঁ,
আইনের শক্তি দেখাবো আমরা। আরে বাচ্চা, এই যে কালী আছে না, ওকে ধরে নিয়ে আসো। যাও যাও। এই থামো সবাই। কি কারণে ইন্সপেক্টর সাহেব? প্রতাপের উপর জান নেওয়ার মতো হামলা করার জন্য, বুঝলেন প্রধান সাহেব? এটা সম্পূর্ণ মিথ্যে কথা। হ্যাঁ? প্রতাপের লোকেরা মেরে কালীর হাল এই করে দিয়েছে, আচ্ছা। আর কালীর জমিতে ওকে গায়ের জড়ি দেখাচ্ছে। ও, প্রধান বাবু, দখল অবৈধ নয়। হ্যাঁ? ওই দখলটা অবৈধ নয়। ওই কালী ক্ষেতটাকে বেচে দিয়েছে। এই দেখুন তার কাগজপত্র। আপনি আইনের ওকালতি করা ছেড়ে দিন প্রধান সাহেব। চুপচাপ কালীকে আমাদের কাছে দিয়ে দিন। এই, বাহ কালী, বাহ বাহ। শালা ওখানে প্রতাপের হাত ভেঙে পা ভেঙে শালা ঘায়েল হওয়ার নটঙ্কি করছি তো এখানে শুয়ে শুয়ে। হ্যাঁ, মিথ্যে। কালী প্রতাপকে না, প্রতাপ কালীকে মেরেছে। আচ্ছা, প্রতাপ মেরেছে। আর প্রতাপের যেই হাড্ডি ভাঙার রিপোর্ট এসেছে সেটা ডাক্তার ভুল দিয়েছে। হ্যাঁ, দেখো ইন্সপেক্টর সাহেব, হুম, কালীর এই অবস্থা দেখে তোমার মনে হচ্ছে কি এ কাউকে মারতে পারে? আচ্ছা, তুই অনেক লাল হচ্ছিস টমাটারের মতন। তোর কোনো চক্কর টক্কর আছে নাকি? হ্যাঁ, এর সাথে আর আমার এটা মনে হচ্ছে কি মনে হয় তোমার কোনো বন্ধুত্ব আছে প্রতাপ আর সুন্দরের সঙ্গে। কোনো ঘুষ টুস দিয়েছে নাকি? হ্যাঁ? মুখ সামলে কথা বল। এই মেয়ে, হ্যাঁ, চল চল চল, ওঠ। বহুত হয়ে গেছে তোর নাটক। চল এখানে আমার সঙ্গে চল। এই, তুই এইভাবে কালীকে নিয়ে যেতে পারিস না। এই প্রধান সাহেব বোঝান এই মেয়েটাকে যে অপরাধীর সাথ দেওয়াটাও আইনের চোখে অপরাধী হয়। এই, চল আমার সাথে চল। চল। এই হারামজাদা, নিজের এই হাসির পেছনে নিজের আগত ভূমিকম্পের আওয়াজটা শোন। আজকের পরে তোর উল্টো কোনা শুরু হয়ে গেল। কি কালীর কাল তোমার এই অবস্থা করবে কি তোমার পুরো বংশে একটাও হারামির বাচ্চার জন্ম নেবে না। রাধারানী, আমার কিচ্ছু ক্ষতি হবে না। আসলে ব্যাপারটা হচ্ছে তোর ওই কালী তো গেছে, ও আর বাইরে বেরোবে না। মালটা নতুন ঢুকেছে আর ও আমাদেরকে একটুখানি সেলুট করবে না? এখানে যদি থাকতে চাস তাহলে আমাদের হাতের নিচে থাকতে হবে। আমরা কথা বলছি আর তুই উড়ে বেড়াচ্ছিস। বল তোর নাম কি? কালিয়া 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 কালিয়া। যখন যখন অত্যাচার বাড়তে থাকে, ভালো আর মন্দের বিভেদ বাড়তে থাকে, তখনই সাধারণ মানুষ
কালী থেকে কালিয়া হয়ে যায়। বাহ পান্ডে বাহ, তুই তো দারুণ খেলা দেখালি দেখছি। এইসব আপনার সঙ্গতির তো ফল মালিক, আর কি। দাদা কিন্তু একটা কথা মানতে হবে, এ কিন্তু কাজ করে কুকুরের মতো, কিন্তু এর মাথা যেটা হচ্ছে না ওটা একদম নেকড়ের মতন হচ্ছে। এটা নেকড়েরই মাথা আছে, বুঝলেন না? এই পারস আর আপনারা ভালো মতন বসে আছেন না আর দারু খাচ্ছেন, আর ওখানে কালী জেলে আছে, বুঝলেন? সব আমার মাথার খেলা আছে, আর কি। আর যতটা আমি জানি মাধব, তুই শালা মাথার জোরটা কম আর ডান্ডার জোরে খুব বেশি চলিস, হ্যাঁ? আর কি। কেননা দেখুন, সমস্ত ডক্টরের রিপোর্টের জাজ যেখানে গৌরীর আত্মহত্যা আর ওই যে প্রতাপ বাবুর হার্টের রিপোর্ট আছে না, সব সেটারই কামাল আছে। এখন অনেক দিমাগ আর অনেক পয়সা লাগিয়েছেন মালিক, অনেক পয়সা পয়সা পয়সা। কি রে সালা, তোর গাড়িটা পুরো ঘুরে ঘুরে টাকার মধ্যে কি করে আটকে যায় রে, হ্যাঁ? যখন মানুষ কুকুরের কাজ করে না, তখন নজর হাড্ডিটাই থাকে। কি মাধব বাবু, আর কি বলেছি তো? 10 40 80 100। কি রে শালা, লোকটার পেছন ফাটে। এই, তুই আমাকে মারলি, এসে যা। ক্ষমা ক্ষমা করে তো। চুপচাপ বসে আছো, নিশ্চয়ই কোনো কথা আছে। কি গো রাধারানী, একবার আমার কাছে এসে দেখো, সত্যি বলছি তোমাকে রানী মানিয়ে রাখবো, আমার রাধারানী। তুই পৃথিবীর লাস্ট ছেলেও যদি হোস না, তাও আমি তোর সঙ্গে জীবনেও বিয়ে করব না, বুঝলি? আরে প্রতাপ ভাই, ওর গলায় যে ওড়নাটা আছে ওটা কালীর নামে আছে। আচ্ছা, এই রাধারানী, যদি বিয়ে না করতে চাও তাহলে কি করতে চাও? হ্যাঁ, ওই কালীর জন্য অপেক্ষা? হ্যাঁ, ও তো বুড়ো অবধি ভেতরেই থাকবে, আর যখন ওখান থেকে বেরাবে না তখন কিচ্ছু করতে পারবে না ও। তুই ওর কথা ভাবিস না। হ্যাঁ, যদি তোর যৌবনে অনেক গরম থাকে না, তাহলে পুকুরটা দেখ, এখানে গিয়ে ডুবে যা। ব্লাডি ফুল ম্যান। এই রাধারানী, আমি যেটাকে চিনি না ওকে আমি নিয়েই থাকি, ভালোবেসে হোক না হলে অন্যভাবে, বুঝলি? এই হারামি, দেখেছিস সেটা? হ্যাঁ? যদি দম থাকে তাহলে হাত লাগিয়ে দেখা। আর পুরুষত্বের তুই কি করে কথা বলিস রে কুত্তা? আজকের পরে যদি আমাকে হাত লাগানোর কথা ভাবিসও, তাহলে মনে রাখিস, এমন অবস্থা করবো তো কি সারা জীবন তালি আর ঢোলকের তালে নাচ ছাড়া আর কিছু করতে পারবি না। বাবারে বাবা, এই তো পুরোটাই সাপের মতন।
কালিয়া কালিয়া কে এই কালিয়া? আমার অসুবিধা যখন সহ্যের সীমা একদম পার করে গেছে, আমি হয়ে গেছি কালির থেকে কালিয়া। তাহলে এই কালি কালিয়া হয়ে গেছে, কিন্তু এই নামটা তো কোনো চোরের মনে হচ্ছে। কালিয়া চোর। চোর না আমি, আমাকে ডাকাত বলো কুন্দন ঠাকুর ডাকাত। কে তোমাদের আনন্দ ফুর্তির জন্য হাত খুলে টাকা ঢালবে? দেওয়ালে হাঁটতে থাকা টিকটিকি এইটা ভেবে মরে যায় যে ও একদিন কুমির হয়ে যাবে। এরকম ফালতু স্বপ্ন একদম দেখা উচিত না, বুঝলে? স্বপ্নের কথাগুলো ছাড়, আর একটা কথা কান খুলে শুনে নে। আজকের পর থেকে তুই আর তোর দলের কোনো লোককে যদি আমার খেতে দেখি না, তাহলে সেখানেই ওদের সমাধি বসিয়ে দেব। এই দাঁড়া রে শালা, কুকুর কতই বা বড় হয়ে যাক, কোনো সময় বাঘ বানতে পারবে না। আর তুই কুকুর বাচ্চা এত বড় হয়ে গেলি যে আমার ঘরের মধ্যে এসে আমার ওপরে চিল্লাচ্ছিস তুই? তোর শ্মশান এখানেই বানাবো, এখানেই বানাবো, এখানেই বানাবো। যেই মেঘ বেশি গর্জন করে সেখান থেকে বৃষ্টি হয় না। যদি আমি নিজের ক্ষমতায় ভর করেই চলি, তাহলে মুখে থুতু দেব নাকি পিছন দিক থেকে গুলি মারবো? শান্ত হয়ে যা ছোটু, শান্ত। এই কালি আমাদের সাথে লড়ার জন্য সাহস তো জুটিয়ে এনেছে, কিন্তু হারামিপনা কোথা থেকে জুটি? খুব তাড়াতাড়ি মৃত্যু জলসা পুরো গ্রাম দেখবে, পুরো গ্রাম। হে ভগবান, আমি তোমার কি খারাপ করেছি? আরে কোন প্যান্টের সাইজে আমার ভাগ্য লিখেছো তুমি? আরে শালা 4 বছর ধরে ধোঁয়া ফুঁকতে ফুঁকতে আমার কলেজা একেবারে খোকলা হয়ে গেল। আমার তো যৌবন একেবারে বরবাদ হয়ে গেল। আরে দেখ তেরি তোর ফুকুনি। আর আমার এগুলো একদম সহ্য হচ্ছে না। উঠিয়ে নে, আমাকে উঠিয়ে নে ভগবান। আমাকে না, আমার বউকে উঠিয়ে নে। এই কামচোরটার না নরকেও জায়গা হবে না, একদমই পাবে না। এই শয়তান মেয়েটা আমার ছেলেটাকে একটু বেশি দুঃখ দিচ্ছে। হে ভগবান, হে ভগবান, যদি তুমি ওকে সাজা দিতে না, তাহলে আমি একটা নয়, দুটো নয়, 4-4টে নারকেল ফাটাতাম। আচ্ছা, তোমরা দুজনে মা ছেলে মিলে আমার নামে নিন্দে করছো বসে? কি রে বুড়ি, সারা দিন খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি? আরে মুখ পুরি, বৌমা এরকম হয়? এমন করছে যেন দিন রাত খাবার বানিয়ে আমাকে খাওয়াচ্ছে। তুই রং ঢং সাজগোজ থেকে ফুরসত পাবি তবে না? হ্যাঁ, আরে আমার ফুল, আমার ফুলন দেবী, আমার ফুলুয়া। আরে যতক্ষণ না তুই আমার সাথে লড়ে যাচ্ছিস, ততক্ষণ তুই আমার খানা বানাতে পারতিস। তাহলে এই ঘরে না আর ক্ল্যাশ হতো না। কেন বানাবো? আমি তোমার আর তোমার মায়ের চাকরানি নাকি? আরে না 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 না, আরে আমার বাচ্চা, তুই তো অনেক বড় মহারানী। হ্যাঁ, ও যে আমার দাস না, আমার দাস নয়, তোর দাস, আমার স্বামীর সোনার টুকরো, বউয়ের গোলাম। আরে মা,
ও আমাকে কি বোঝে বলো তো? আজ থেকে দেখো তুমি ছেলের সাহস। আজ থেকে এই ঘরে ঝাড়ু পোছা বাসন কাপড় সবকিছু সব কাজ ফুলবা করবে। আজ দেখো না ওর কি হাল করছি আজকে। আজ দেখ না ওকে ছাড়বই না। আরে মেরে দিল রে। কালি, কালি, এই 3 বছর 3 জন্মের মতো কেটেছে আমার, আর এখন তোমাকে ছাড়া বাঁচা খুবই মুশকিল। কালি, মনে হয় জেরের 4টা দেওয়াল তোমাকে আমাকে ছাড়া বাঁচা শিখিয়ে দিয়েছে। রাধা, আমাদের তো পৃথিবীটাই পাল্টে গেছে। জেলে গিয়ে আমি কালি থেকে কালিয়া হয়ে গেছি। আমাদের ক্ষেত আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আর আমার বোন আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে। অনেক দূর চলে গেছে রাধা, আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। আমি তো এটা বলবো না কি কালি কি তুমি সব ভুলিয়ে যাও, কিন্তু পুরনো কথাগুলো মনে করে মনে শুধু দুঃখই পাবে। কালি, আমার খুব ভয় লাগছে। এই বদমাশ লোকগুলোর কোনো ভরসা নেই, জানি না কি করবে ওরা। আর এখন আমি এই ভয়ের অনেক ঊর্ধ্বে উঠে গেছি রাধা, আর ভয়ের আগে শুধুমাত্র জয়ই থাকে। আর আমার এই সর্বনাশের পেছনে দায়ী কুন্দনার প্রতাকের জীবন আমি শেষ করে দেব, একদম শেষ করে দেব রাধা। কালি, আমি এখনো অবধি এই কথাটা বুঝতে পারছি না কি গৌরী এটা করলো কেন। আমি যতদূর অবধি আমার বান্ধবীকে জানি, ও তো এত দুর্বল ছিল না। এই কথাটা তো তুই একদম ঠিকই বলেছিস রাধা। আমারও ওর মৃত্যুটাকে একদম সাধারণ বলে মনে হয় না, নিশ্চয়ই ওর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। রাধা, যতক্ষণ পর্যন্ত আমি এর আসল কারণ না জানতে পারছি, শান্তিতে বসতে পারবো না, বসতে পারবো না শান্তিতে। আজকে তো অনেক কম পয়সা পেয়েছি। শোনো, এত কম ভিক্ষে পেলে কি করে হবে? আরে কালী বাবু, আরে এটা মধ্যে আমাদের কোনো ভুল নেই, আমাদের কোনো ভুল নেই। এই ঘটনাতে আমাদের ব্যবহার করে আমাদেরই তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ বাবু, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমাদের ক্ষমা করে দাও। যদি সত্যি তোমরা নিজেদের জীবনের ভিক্ষা চাও, তাহলে আমাকে সত্যটা একদম খুলে বলো। সবকিছু বলে দেবো বাবু, সবকিছু বলে দেবো। হ্যাঁ, সব বলে দেবো বাবা, আমরা সব বলে দেবো। দাদা, আপনি এখানে? আজ পর্যন্ত আমার জীবনে যত দুর্ঘটনা হয়েছে সেগুলো ভাগ্যের দোষ বলেই মানতাম, কিন্তু আর আমি তোকে আমার নিজের হৃদয়ের টুকরোটাকেও দান করে দিয়েছিলাম। একদম সত্যি করে বল, কি করেছিস তোরা আমার বোনের সাথে? না হলে পায়ের ওপর পা রেখে একদম টেনে ছিঁড়ে দেবো হারামজাদা। দাদা, দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা, আমার কোনো ভুল নেই দাদা। এসব কুন্দনের ষড়যন্ত্র দাদা, ওর বলাতে আমি এই সমস্ত করেছি দাদা। আমি আপনাকে সবকিছু সত্যি সত্যি বলছি দাদা।
ভগবান, হে ভগবান, তুমি আমাকে এই কিরকম দিন দেখালে ভগবান। যেই বোনকে আনন্দ দেওয়ার জন্য আমি আমার পৃথিবী মাকেও বন্ধক রেখে দিয়েছিলাম, সেই বোনের এই দুর্দশা। হে ভগবান, তোমার এই বিচার আমার কিন্তু ভালো লাগলো না। তোমার এই বিচার আমি মেনে নিতে পারলাম না। কিন্তু এখন বিচার আমি নিজেই করব এই বিচার। আমার বোনের মৃত্যুর জন্য তুইও দায়ী। দেখ, তোকে আমি এখন একটা কথা বলি, যে জীবন্ত চলে যাওয়ার যন্ত্রণা কিরকম হয়। चाहे बसंती হোক আর চাहे मीना এই মাধবকে দেখে ছুটে সবার পসিনা। কোথায় আছে সেই শালা শয়তান? আজকে ওই শালার দিন পুরো হয়ে গেছে, বুঝলেন আপনারা? আসুন 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 আসুন, এসে গেছিস তুই ওর দর্শন করে? হ্যাঁ, ওই শালা পাগল কুত্তার সাথে। কার কথা বলছো তুমি? হ্যাঁ, অনেক বলি আর সতী সাবিত্রী হচ্ছে তুমি। বুঝতে পারছো না আমি কার কথা বলছি? আমি ওই কালিয়া শয়তানের কথা বলছি, বুঝছিস তুই? যে পারসের খুন করেছে। তোকে থানায় যেতে হবে। ও কি আছে, কি কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। এসো, চলো চলো চলো। এই ইন্সপেক্টর, আপনি রাধাকে এরম ভাবে নিয়ে যেতে পারেন না। প্রধান সাহেব, প্রধান সাহেব, এটা আইনের মামলা আছে, এমনিতেই হত্যার মামলা। এমনিতে তুমি মাঝখানে পড়বে না প্রধান সাহেব। আর কান খুলে শুনে নাও সবাই, কেউ আমাদের মাঝখানে আসার চেষ্টা করে যদি, তো মায়ের দিব্যি সমস্ত গাঁওকে শ্মশানে পরিণত করে দেব। চল 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 বাবা, চল ছাড়ো আমাকে। চল, গাড়িতে বস, আয় গাড়িতে বস, আমাকে চল 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 চলো চলো চলো, বসো সবাই, চল চলো, আগে যাও, চলো। শোন সাহেব, আরে ম্যাডামকে একটু চা পানি নাস্তা তো বলো, কেননা এর পর
আমার জিজ্ঞাসাবাদের কার্যক্রম চলবে। আমি বলেছি না আমি কালির ব্যাপারে কিচ্ছু জানি না, আমাকে এখানে যেতে দাও ইন্সপেক্টর সাহেব। এখান থেকে তো তুমি যাবে নিশ্চয়, কিন্তু ঘর না, জেলের কাল কোঠরিতে। কিন্তু তার আগে তোমার খাতিরদারি তো করতে হবে না, যাতে তোরও আফসোস না থাকে যে কালির সাথে জানাশোনা আছে। শেষবার জিজ্ঞেস করছি তোকে, বল কোথায় আছে কালি, না হলে রাতভর হাওয়ালাতে বন্ধ রাখবো তোকে, যেখানে আগে তোমার কাপড় খোলা হবে, তারপর তোমার সম্মান। এখন অবধি আমি এটা বলছিলাম না কি আমি জানি না কি কালি কোথায় আছে, কিন্তু এখন আমি বলবো না তোকে। যা যা করতে পারিস করে নে। থু। আরামজাদি, তোর এত হিম্মত! ইন্সপেক্টর, তোমার জিজ্ঞাসাবাদ শেষ হলে রাধাকে ছেড়ে দাও। কেন? তোমার এই চেহারা দেখে ছেড়ে দিব, না তোমার এই শয়তানদের দেখে ছেড়ে দিব? কি তুমি কোথা থেকে কালেক্টরি পাস করে এসেছো? হ্যাঁ, ছেড়ে দেব? কালি আসবে তো এই রাধা যাবে। ইন্সপেক্টর, ওকালতি আমি পাশ করিনি ঠিকই, কিন্তু আইনের অনেক কিছুই জানি। একে একজন মহিলাকে একমাত্র মহিলা পুলিশ বলতে পারে। আর শোন, কুন্দনের চামচাগিরি সার, আর আমার ভাইজিকে ছেড়ে দাও। এই ঘরবরণ, তোর ভাষায় ওকে বোঝা। কথায় আছে, লাথি মারার ভূত মুখের কথায় যায় না। এই যে আমার পেয়ারের দারোগা সাহেব, বলো এটা তোমার গোঁফ আছে না কুত্তার লেজ? এই দারোগা, তোকে আবার বলছি, আমার কথাটা মেনে নে। তোর থানাও বাজবে, তোর উর্দিও বাজবে, না হলে আমার এই দলের লোক তোর এমন হাল করবে, তোর এই সোনা মুখ লজ্জায় দেখাতে পারবে না। চল মা, চল। কালি, পুলিশ আর কুন্দন সবাই তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। রাধা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবে বলো? তুই আর কতদিন আমার জন্য অশান্তিতে থাকবি? আমার জীবনের কোনো ঠিকানা নেই, তুই আমার থেকে আলাদা হয়ে যা। কালি, মনে হয় তুই আমার সত্যিকারের প্রেমের কোনো ভরসা করিস না। আমি সবকিছু জানি রাধা, কিন্তু তুই নিজেও বোঝার চেষ্টা কর। আমি আজ আছি, কালকে থাকবো কি থাকবো না, এর কোনো রকম নিশ্চয়তা নেই। কালি, অন্য কোনো লোকের সধবা হয়ে বাঁচার থেকে ভালো কি আমি তোমার বিধবা হয়ে বাঁচতে চাই। নাও, আমার মাথায় তোমার নামে সিঁদুর দিয়ে দাও। মালিক 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 মালিক, জয় হোক মালিক, সুখে থাকো। জয় হোক, জয় হোক মালিক। বসো পান্ডে, বসো। হ্যাঁ, তা কোথা থেকে আসা হচ্ছে? বাস ভাবলাম আপনার চরণ ধুলি নেই নেই মালিক, এই জন্য চলে আসলাম। এইসব কথা ছাড়ো পান্ডে, আর ঠিক ঠিক একটা কথা বলো, এই কুকুরের বাচ্চা কালিয়াকে ধরতে কেন পারলে না? আরে প্রতাপ বাবু, আরে শান্ত হয়ে যান মহারাজ, শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। সমস্ত থানা সারার পেছনে লাগিয়ে রাখছি আমি। খোঁজো ওই হারামিটাকে, এর আগে ও কিছু করে ফেলুক
মালটাকে সালটিয়ে দাও। এখন যেমন আপনি বলবেন মালিক। ও কি আছে মালিক? কি হাতে একটু খুজলি হচ্ছে। কিছু পেয়ে গেলে তো বন্দুকের পাওয়ার মজবুত হয়ে যাবে মালিক। খুবই জঘন্য একটা নক্ষত্রতে তুই জন্মেছিস রে শালা। হ্যাঁ? এই ছোটু, মিটিয়ে দে এই হারামিটার চুলকুনি। হ্যালো, হ্যাঁ বলছি আমি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো তো কিভাবে? পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। এই হারামি, তোর গায়ে কি এইটুকু শক্তি নেই নাকি? আরে কুন্দন বাবু ছেড়ে দিন, ভুল হয়ে গেছে, ছাড়ুন ছাড়ুন। না পান্ডে না, এদের মগজ ধোলাই না দিলে এদের মাথায় কোনো কথাই ঢুকতে চায় না। অনেকদিন হয়ে গেল ও আমার কোনো ডোজ পায়নি, বুঝলে? আজকে একে আমি ডবল ডোজ দেবো। অনেক হয়ে গেছে। তুই আমায় কি ডোজ দিবি? কি ধরনের পুরুষ মানুষ তুই? যদি সত্যি পুরুষ হোস তাহলে শোন, এই 2 টাকার ইন্সপেক্টর তোর ঘরের ইজ্জতকে খারাপ চোখে দেখছিল আমাকে। যদি পুরুষত্ব থাকে তাহলে মারের পেছনে লাথি। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, গাড়ি থামা গাড়ি থামা। বাহ রাধারানী বাহ, হ্যাঁ মনে হচ্ছে তুমি নিজের চানাইটা বাজিয়ে নিয়েছ। কিন্তু আফসোস যে তোমার এই সিন্দুরের যত ছোট ভাগ্য আছে না, তার থেকেও ছোট তোমার স্বামীর আয়ু আছে। এই ধ্বংস হয়ে যাবে আমার বরকে যে মারবে। একটা কথা কান খুলে শুনে রাখ, কালি এখন আগের মতো কালি নেই, তোমাদের মতো কুত্তাদের কাল হয়ে গেছে ও। শয়তান, তোর মুখটা তলোয়ারের থেকেও বেশি জোরে চলছে। দেখ দেখ এখন তোর সাথে আমি এখন কি কি করব। এমন হাল করব, এমন হাল করব কি না তুই কোথাও মুখ দেখানোর যোগ্য থাকবি, না কোথাও বলার যোগ্য, বুঝতে পারলি? যা শয়তান। এই! চল 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 বস, চল। শালা মনে হচ্ছে যে আজকে দিনটাই খারাপ আছে। চলো আয় জিলেবি ভাই। আরে কেন তো তোর পাচ্ছিস তুই? আরে কোথায় আছিস তুই? ওই মালকিন, আরে মনটা একদম আঞ্চন আঞ্চন করছি আজ। এসে একটু আমায় হরাভরা করে দাও জিলেবি ভাই, জিলেবি ভাই। আজ তো খুব লাফাচ্ছ রাজা ভাই। আমার নাম মুমার, আমি শুধু নামেই মুখ মারি না,
কাজেও আমি অনেক গলত কাজ করি রাজাজি। মন ছটফটাচ্ছে, গলাও খুব শুকিয়ে যাচ্ছে। মজা আমারও এই রাজা শাড়িতে। আমার শরীরে সব স্বর্গ এর ভেতরেই আছে। আরে এ তো ডাবল সিলিন্ডার হচ্ছে, এর জন্য তো ডাবল হর্স পাওয়ার চাই। তুই কে আছিস রে? হ্যাঁ, আর জেলিপি ভাই কোথায় গেছে? আরে আমি হচ্ছে গিয়ে আমি জালেবি ভাইয়ের বন্ধু নিয়ে আছি। ব্যাপারটা কি জানো, জালেবি ভাইয়ের সিন্ধুকে সাফাই হচ্ছে না, আজ তোমাদের আমার সাথেই কাজ চালাতে হবে। আরে মা বলো না আজ কি করবে আমার সাথে? কি গো, আজকে তোমার ডাল ভাতকে মন ভরছে না গো সোনা? আরে আমার রাজা, আজকে আমায় ভালো করে চেখে নে রাজা। দামে অনেক কম, কামে অনেক বেশি। আমার রাজা জালেবি ভাই, আমার রাজা রে রাজা। নোংরাতে মুখ, কুত্তা শালা মারে। আচ্ছা, আমি তো তাজা মাল খাই, তাজা। আমি তো তাজা মাল খাই, তাজা। হ্যাঁ, এই নে পয়সা ছামিয়া, আর শরাব আর শাবাবের তুই এমন জোগাড় কর, এমন জোগাড় কর কি বাস মজা চলে আসে। কর তাড়াতাড়ি। ওরে আমার দারোগা রে, তোমার কাছে আমি এমন মাল নিয়ে আসবো না আজ, বুঝলে? হুম? তোমার এই যন্ত্রটাও আমাকে স্যালুট মারবে। হুম? চল 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 চল। রাধা 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 দেখ, আমাকে ক্ষমা করে দে রাধা, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। কালির উপর এমনিতেই খুলির ইলজাম আছে, আমি ওকে বাঁচিয়ে নেব। খুন একটা করো বা দুটো, শাস্তি তো একটাই হবে। আমাকে বাঁচিয়ে দে রাধা। রাধা রাধা, ওকে আটকা, রাধা আটকা। রাধা আমাকে বাঁচিয়ে নে, আমাকে বাঁচা রাধা, আমাকে বাঁচা। আমি হাত জোর করছি, আমাকে বাঁচিয়ে নে প্লিজ রাধা। কালিয়া, কালিয়া যদি আমাকে মারিস, পুলিশকে হাত উঠালে তোর ফাঁসি হয়ে যাবে। আমাকে মারিস না। কি পান্ডে কেউ মেরে দিয়েছে?
সালে এই কালিয়াটা যতক্ষণ সংসার না পচি দি তোকে ততক্ষণ না খাবার খাবো না এক ফোঁটা জল খাবো। তোর মৃত্যুর পরেই আমি শান্তি পাবো। এই তোরা গিয়ে খোঁজ ওকে, দেখ ওই কালিটা কোথায় আছে। শান্ত হ ছোটু, শান্ত। যা তুই চাইছিস না সেটাই হবে, কিন্তু একটু ভেবে চিনতে, বুঝলি? আচ্ছা কি করে শান্তি পাবো দাদা? ওই সালা কালিটা এক এক করে আমার সব লোকেদেরকে মেরে দিচ্ছে। আর দাদা আপনি বলছেন যে চুপচাপ শান্ত থাকো। না দাদা না, এবার এই প্রতাপটা দাঁড়াবে না যতক্ষণ আমি কালিটাকে বিল থেকে বার করে উঠিয়ে উঠিয়ে না মারবো ততক্ষণ আপনার আগে বসবো না। কালি 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 হারামি কোথাকার! এই তোমার চর আমাকে খুব শান্তি দেয়। মৃত্যুর ভয় তোমাদের মুখে পরিষ্কার দেখা যাচ্ছে। এবার সময় এসে গেছে দাদা ওর কথার জবাব দেবার। এবার যতক্ষণ আমি ওর ফুল স্টপ না করে দিই ততক্ষণ আমি শান্তি পাবো না। আলে আলে দেখ দেখ আমি এখানে কি করতে এসেছি দেখ। আজ এই ঝান্ডা থেকে বার করে ফেলে দেবো কালি, পরে আমি দেখবো তুই আমার কি করে নিবি সালা। এটা হলো না কথা। এই কালি এবার দেখ তোর আমি কি হালত করব। তোকে দেখে তোর মতন কোন কুকুরের বাচ্চা আমার সামনে চোখ ওঠাতে পারবে না। অনেক মাথা খারাপ করেছিস তুই। তোর তো আমি ওই অবস্থা করব যে তুই দেখতে রয়ে যাবি। প্রতাপ, আজকে প্রতিশোধ আমি নেব। আমার বোনের ইজ্জতের দাম, আর সেই দাম হলো তোর প্রাণ। আমার আর্মি এবার এরা তোকে দৌড়িয়ে দৌড়িয়ে মারবে রে। দল বেঁধে কুত্তা ঘুরে বেড়ায়, সিংহ নয়। আর এই সিংহের ডাক শুনে তোর এই সেনাবাহিনীর সামনের দিকটা ভিজা আর পেছন দিকটা হলুদ হয়ে যাবে।
হারামি কোথাকার, এই হাত দুটো দিয়ে তুই আমার বোনকে ছুঁয়েছিলিস তাই না? হাত আমি ভেঙে দেবো। মিথ্যে বলে সেই মাটির মাকে তুই আমার থেকে ছিনিয়ে নিয়েছিলিস। ওরই কোলে, সেই মায়েরই কোলে তোকে এখন কবর দিয়ে দেব, কবর দিয়ে দেব। ছোটু! ছোটু! আরে ছোটু আমার ভাই! আরে ছোটুকে ডাকো, আরে ছোটুকে ডাকো, আরে ওকে ডাকো না। মাফ করে দাও সরকার, মাফ করে দাও। ছোটু উঠে পড় আমার ভাই, পণ্ডিত মশাই আমার ছোটুকে উঠিয়ে দিন, উঠিয়ে দিন আমার ভাইকে। ছোটু তুই যদি এখন না উঠিস তাহলে কিন্তু আমি পুরো গ্রামটাকে জ্বালিয়ে দেব, পুরো গ্রামটাকে আমি শ্মশান করে দেব রে। উঠে পড় আমার বাবা ভাই। কুন্দন, আজকের দিনটা খুব খারাপ আছে। সাহস রাখো, এটাই বিধির বিধান। পণ্ডিত মশাই, আজকে তোমার নক্ষত্র ঠিক নেই, তোমার নক্ষত্র ঠিক নেই। ছোটু, ছোট, তোর দিব্যি রইল। আমি আজকে তোকে কথা দিলাম, দেখ আগে আমি ওই কালির চিতাটাকে জ্বালাবো, তারপর গিয়ে তোর। হ্যাঁ ছোটু, এটা আমি তোকে কথা দিলাম। এই, এদিকে আয়। ছাড় আমাকে। প্রধান বাবু, এসব ঝামেলা কি করছে কুন্দন এখানে? কুন্দন, এখানে তুই যা করছিস সেটা মোটেও ঠিক নয়। এই প্রধান, আমি এখানে কোনো ঠিক বা ভুলের উদাহরণ দিতে আসিনি, নিজের প্রতিশোধ নিতে এসেছি আমি, বুঝলি? কুন্দন বাবু, এইসব ঠিক নয়। আরে কেউ যদি নিজের জায়গা থেকে একটু নড়ে না, তাহলে কোলে দিয়ে উড়িয়ে দেবো।
এই পল্টু, বেল্টু, শান্টু, তোমরা তিনজন যাও, আর যেখানে ওই কালীটাকে দেখতে পাবে তাকে ওইখানেই শেষ করে দেবে। যাও। রাধা, তোর বিয়েটা আমি আমার ছোট ভাইয়ের সাথে দিয়ে দেবো, তারপর আমি তোকে জ্যান্ত নিজের ভাইয়ের সাথে সতীদাহ করে দেব, সতী করে দেব তোকে। এই শোনো তোমরা সবাই, আগে শুদ্ধিকরণ করাটা খুব জরুরি। এই, ধুয়ে ফেল এর সিঁদুর। ছাড় আমাকে। তোমার কাছে একটাই প্রার্থনা, কি তুমি আমার সিঁদুরের সম্মানটা রেখে দিও। এই সব পাপে মিলে এটাকে যেন ধুতে না পারে মা। কি মুখ দেখছিস আমার? মার বেটাকে, মার। তোর সুযোগ এসেছে। তোর মনে আছে না, তোর কাছে একটা হাতিয়ার আছে? দেখো এবার এই ধামাল করছে কি এই বিল। একটি বাড়ি ছড়বো, ও ধামাল শেষ হয়ে যাবে। নাও, তৈরি হয়ে যাও। আরে কোথায় গেলি রে?
কালিয়া কালিয়া কালি কালি ওঠো না কালি কালি দেখো ওঠো ওঠো না কালি কালি ওঠো দেখো না কালি 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 কালিয়া তো মরে গেছে। এবার আমি তোর বিয়েটা নিজের ভাইয়ের সাথে দেব। আজকে নিজের ভাইয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেব। Yes! চল তোর পুণ্য কাজটা করে ফেলা যাক। চল চল শালি চল চল শালি চল এখনই দেখাচ্ছি মজা। চল হ্যাঁ চল তোর প্রত্যেকটা পাপের শাস্তি আজকে আমি দেব তোকে। সবার আগে এই কথাটা বল যে আমার জমির কাগজপত্রগুলো কোথায়? কালী দাদা, এই নাও তোমার জমির কাগজপত্র। কালি এই পাপেকে শেষ করে দে।
উর্মিলা, উর্মিলা, কালীকে বলো যেন ও আমাকে না মেরে ফেলে। উর্মিলা, আমার প্রাণ এখন তোমার হাতে রয়েছে। আমি আমার সমস্ত পাপের ক্ষমা চাইছি, আমাকে বাঁচিয়ে নাও উর্মিলা। যে পুরুষ মানুষ নিজের স্ত্রীর ইজ্জত করতে পারে না, তার এই দুনিয়ায় বাঁচার কোনো অধিকার নেই। না, না উর্মিলা, না, না, আমাকে বাঁচিয়ে দাও উর্মিলা। না, না, না উর্মিলা। এই নাও কালী, এই রাবণকে মেরে ফেলো, জ্বালিয়ে দাও এই দুজন। না, 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 কালী আমাকে ক্ষমা করে দাও। বাঁচিয়ে দাও। কোথায় যাবে? পালি, জাহানাবাদ নাকি দেবরিয়া? কেন? আরে বিয়ে করে ফেললাম, হানিমুন করতে হবে না নাকি? সেটা